আমাকে একটু তরকারি কেটে দে তো। এ কি রে, তোর চোখে পানি কেন? সেতু কি তোকে কিছু বলেছে? না মা, চোখে কি যেন পড়েছে একটা, আর তাই চোখ দিয়ে পানি পড়ছে। এখনো মিথ্যাটাও ভালোভাবে বলতে শিখলি না। কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন আয় তো, আমায় একটু কাজে সাহায্য কর। ঠিক আছে মা। রাইসা মালতীকে রান্নার কাজে সাহায্য করে। এমন সময় সেখানে সেতু আসে। মা, কি রান্না করছো আজ? একটু তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে পেয়েছে আমার। আজকে ডাউল রান্না হচ্ছে। আমি কি তোকে জিজ্ঞেস করেছি? পেতনি কোথাকার, তোকে দেখলেই আমার বমি পায়। তোর থেকে পেতনিদের গায়ের রং অনেক ফর্সা। সেতু, কি বলছিস কি তুই? ও তোর বড় দিদি হয়, ওকে সম্মান দিয়ে কথা বল। তোমার কালো কুচিত মেয়েকে সম্মান করবে কে শুনি? দেখতে যেমন কালো তেমনি তার চেহারা। সেতু, তোকে যেন রাইসার সম্পর্কে কিছু বলতে না শুনি। এই নে কলস, নে নদী থেকে পানি নিয়ে আয়। তুমি আমায় মারলে মা, বাবা আসলে আমি সব বলবো। তোর বাবা আসলে যা ইচ্ছে বলিস। যা, এখন পানি নিয়ে আয় গে। তুমি সেতুকে মারলে কেন মা? বোন, তুই ঘরে যা, আমি মাকে পানি এনে দিচ্ছি। তোকে এত ভালো সাজতে হবে না, আমি নিজের কাজ নিজে করতে পারি। সত্য, সর আমার চোখের সামনে থেকে। এই বলে সেতু কলসি নিয়ে নদীতে পানি আনতে যায়। পানি নিয়ে এসে দেখে তার বাবা বাড়িতে এসেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবাকে সব কথা বলে। কাঁদিস না মা, আমি তোর মায়ের সাথে কথা বলছি, দাঁড়া। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এমন ভাবে ডাকছো কেন? তুমি আমার সোনা মাকে বকেছো কেন? তোমার মেয়ে রাইসাকে অনেক বাজে কথা বলেছে। মেয়েটার গায়ের রং না হয় একটু চাপা, তার জন্য তাকে সবসময় অপমান করবে? কালি, পেতনি, কুৎসিত, আরো কত কিছু বলে। ও তো মন্দ কিছু বলেনি। তোমার মেয়ে কালো তাই ওকে এসব বলেছো? জানি না আমি আগের জন্মে কি এমন পাপ করেছিলাম, তাই বিধাতা আমাকে এমন একটা কালো মেয়ে দিয়েছে। কি বলছো কি তুমি এসব? মিথ্যা কিছু তো বলেনি। রাইসা যখন বড় হচ্ছে ওর গায়ের রং তত বেশি কালো হয়ে যাচ্ছে। কে বিয়ে করবে তোমার কালো মেয়েকে? তোমার অলক্ষণে মেয়ের জন্য আবার সোনা বাটাকেও কষ্ট পেতে হবে। তুমি কেমন বাবা বলো তো? সেই ছোট থেকেই দেখছি দুই মেয়েকে দুই চোখে দেখো, দুটাই তো তোমার সন্তান। মা আমার, তুই এখানে দাঁড়িয়ে